মুসা আলাইহিস সালাম এইবার ওই মায়ের সামনে যখন হাজির হয় কথা বলতে চায় না। মেয়েটা বারবার বলে, আল্লাহর নবী মুসা, কি খবর কি খবর, মনে হয় ভালো না, মনে হয় ভালো না, মানে কথা বলতেছে না, বোঝাই যাচ্ছে। মুসা আলাইহিস সালাম যখনই বলল, মা তুমি ধৈর্য ধারণ করো, তোমার ভাগ্যে তো সন্তানের মা হওয়া লেখা নাই। মেয়েটা কান্নায় ভেঙে পড়ল, কান্না করতে করতে চলে গেল। এদিকে যায়, কান্না করেন। ওরে মুসলমান, হাদিসের কিতাবের ভিতরে আসছে তাকদীর পরিবর্তন হয়। তাকদীর তাকদীর ভাগ্য পরিবর্তন হয় দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা? দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো চেষ্টা, আর একটা হলো দোয়া। দোয়া এবং চেষ্টার মাধ্যমে আল্লাহ ভাগ্য পরিবর্তন বানায় দেয়। দোয়া যদি না করেন ভাগ্য পরিবর্তন হবে না। কার কাছে চাওয়া লাগবে? ওই মেয়েটা মুসা নবীর কথা শোনার পরে আর কথা লম্বা না করে দ্রুত বাসার মধ্যে চলে গেলেন। মেয়েটা যাই নামাজের মুসল্লায় দাঁড়ায়া ও মুসলমান গুনগুন গুনগুন আওয়াজে কান্না করে। স্বামীও বকা দেয়, ও শাশুড়িও বকা দেয়, শ্বশুরও বকা দেয়, এলাকার যারা আছে ননদ ভাবি আরও যারা আছে সবাই মিলে বকা দেয়। এতদিন হলো বিয়ে হইল, সন্তানের মা হতে পারবা না, খবর তো জানিয়ে নিল, কোনো দিনও হবে। এই মেয়েটার মন বড় খারাপ, কান্না করেন, কিন্তু কান্না মানুষকে বুঝতে দেয়, একা একাই কাঁদে, এরকম মানুষ নাই। ওরে মুসলমান, আল্লাহর বান্দি কান্না করে, কান্না কাউকে বুঝতে দেয় না। আল্লাহর বান্দি কান্না করতে 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 এমন একদিন অবস্থা হয়ে গেল, কয়েকদিন পরে আল্লাহর বান্দি মোটামুটিভাবে আল্লাহর বিধান নিয়েই কিন্তু বান্দি চলে। কিন্তু বান্দির উপর আল্লাহ কেন রাগ করলো? নাকি তকদিরেই নাই সন্তানের মা হতে পারবে না। এই মেয়েটা সুন্দর করে চুলগুলো ডাইকা বাইবুরির আগাড়িতে সে কাজ করতেছেন। হঠাৎ করে একজন বৃদ্ধ বয়সের মানুষ এসে সামনে দিয়া যাইতেছিল। হঠাৎ করে এই নারীটাকে, এই মায়েটাকে দেখায় কথা বলে গেল। ও মুসলমান, এই মা বৃদ্ধ বাবাজিকে যখন দেখলো, এইবার একটু মনোযোগ দেন, দেখেন পাওয়ার দেখেন। বৃদ্ধ বাবাজি, এই বৃদ্ধ বাবাজি যখন সামনে হাজির হয়ে গেল, মহাব্বতে শোনেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। ওই বৃদ্ধ বাবাজি সামনে হাজির হওয়ার পরে ওই মা ডাক দে, ওই মাকে ওই বৃদ্ধ বাবাজি ডাক দে, বলে, মা আপনার বাড়ি কি এইটা? বলে, হ্যাঁ। বলে, মা আমাকে যদি কিছু খাবার দেন আমি আপনার জন্য দোয়া করব। কি বলছে? খাবার দেন, আমি দোয়া করব। তো বাবা আমার জন্য আর কি দোয়া করবেন? দোয়া করে কোনো লাভ নেই। কে মা এমনি বলো কেন, কি দোয়া চাও? বলে, না আল্লাহর কাছে একটা সন্তানের আশা করছিলাম, আল্লাহ তো দিল না। বলছে, মারে তুমি আমাকে খাইতে দাও, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সন্তান দিবে। মেয়েটা বলছে, হই কার না হই, শুনে একটু ভালো লাগলো। হ্যাঁ, মেয়েটা এমন খুশি। ওই বাবা যে সন্তানের খবর যখন দিয়েছে, আল্লাহর বান্দি বলছে, বাবাজি একটু বসেন, খাবার যা আয়োজন ছিল তার চেয়ে একটু বেশি করে, ওই যে খবর শুনেছে সন্তানের মা হতে পারবা, আমি দোয়া করব। এই জন্য আরো সুন্দর করে খাবারের আয়োজন করলেন। খাবারের আয়োজন করিয়া আল্লাহর বান্দারের ভিতরে যখন দিলেন, খাবারের প্লেটের দিকে তাকায়া এই বৃদ্ধ মুরব্বী মানুষটা খাবারের প্লেটের দিকে তাকায় আর বলে, আল্লাহ এত সুন্দর খাবারের আয়োজন করলো, মাত্র একটা আবদার, সন্তানের মা হতে চায়। ও আল্লাহ, একজন নারী, একজন মায়ের জাতি সন্তানের জন্য কেমন পাগল হয়ে যায়। এত আদরের সন্তান যদি মায়ের কপালে লাথি মারে, আমার হেলাল উদ্দিন ভাই সুন্দর করে বয়ান করলো, ওই মায়ের কপালে যদি লাথি মারে, মায়ের বদদোয়া নেয়, তার জিন্দেগির কোনো আমল আল্লাহ কবুল করবে না। এই বাবাজি খাবার দেহে কান্দে। তুমি এটা বলে, বাবা আপনি খান, আপনার দোয়া করা লাগবে না, সন্তান হোক আর না হোক, খুশি মনে আপনার জন্য খাবার আয়োজন করছে, আপনি খান, দোয়া করার দরকার নেই। মুরব্বী মনে করতেছে যে আহারে সন্তানের কথা বললো, যদি না হয় বা হবে তো না, আগেই জানে মেয়েটা। মুসা নবী বলছেন, আর কে বলবে নতুন করে, তিনি তো একজন আবেদ,
ইনি একজন মাত্র বুজুর্গ। আল্লাহর বান্দা এই কথা যখনই বলল, আল্লাহর বান্দি বলল, মা আমি আগেই খাবো না, আমি খাবার আগেই খাবো না, আগে একটু দোয়া করব। আল্লাহর বান্দি সান্ত্বনা দেওয়ার জন্য বলল, মা আপনার খাবার পরে খাবো, আগে আপনার কাজ করে নেই, আপনার কাজ করে নেই। মানে কি, ওই আল্লাহর বান্দা দরুদ শরীফ পড়লেন, ইস্তেগফার পড়লেন, কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, এরকম কয়েকবার দরুদ শরীফ পড়িয়া আগে হাত তুলে দোয়া করে বললেন, ও আল্লাহ, সন্তানের মাত্র খবর শোনানোর পরে আমার জন্য এত সুন্দর খাবারের আয়োজন করলো। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করলাম, মালিক তোমার এই বান্দিকে যদি সন্তান না দাও, ও আল্লাহ আমি আজকের থেকে আর খাবারই খাবো না। এরকম কাকুতি মিনতি করে 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 অনেকক্ষণ দোয়া করলো। দোয়া করার পরে লাস্টে যখন দোয়া শেষ করলো, বয়স্ক মানুষ ওই মাটা ডাক দেয়া বলে, ও বাবা, আপনার এমন করা কথাও বলা লাগবে না, করা দোয়াও করা লাগবে না, আপনি খাবারগুলো খায়া নেন। ওরে মুসলমান, লম্বা সময় বোঝানোর পরে আল্লাহর বান্দা খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে আল্লাহর বান্দা কোথায় যেন হারায় গেল। আল্লাহর বান্দারে আর খুঁজে পাওয়া যায় না, কই চলে গেল। আল্লাহর বান্দি একদিন, 2 দিন, 3 দিন পরে হঠাৎ করে শরীরের ভিতর খবর চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন সেন্স পরিবর্তন বানায় দিল, শরীর পরিবর্তন হয়ে গেল। মাত্র 7-8 দিনের মধ্যেই খবর পাওয়া গেল এই মেয়েটা সন্তানের মা হতে চলছে। সন্তানের মা। মুসা নবী বলল হবে না, কিন্তু এবার যখন বান্দি সন্তানের মা হতে চলল, গর্ভবতী হয়ে গেল, 10 মাস যদিন পারিয়ে গেল, 10 মাস পরে আল্লাহর বান্দি 10 মাস পরে আল্লাহর বান্দি সন্তানের মা হয়ে গেল। ফুটফুটে চেহারার অধিকারী একটা ছেলে সন্তান। সন্তান তো সন্তান, এবার ছেলের বাবা। অনেক মিয়া একটা হঠাৎ ছেলে, খুশি হবে না? খুশি তো? সন্তান হবেই না বলছে মুসা নবী। তারপরে অসম্ভবকে সম্ভব করে আবার সন্তানের মা। মুসা আলাইহিস সালাম আবার লম্বা সময় পরে অন্য রাস্তা দিয়ে তুর পাহাড়ে যাইতো, আজকে আবার এই রাস্তা দিয়ে, মানে এই রাস্তা দিয়ে আর বেশি যায় না, যদি ওই মেয়েটা আবারও আবদার করে। এবার লম্বা সময় পরে ভুলেই গেছে হঠাৎ করে এই মেয়েটার কথা। মুসা আলাইহিস সালাম ওই রাস্তা ধরে আবার তুর পাহাড়ে রওনা দিছেন। মেয়েটা দূর থেকে একটা খাড়া আছেন, সাথে একটা সন্তান। মুসা আলাইহিস সালামের দিকে একটু আগাইতেছেন। মুসা নবী বলতেছেন, আরে এই মেয়ে তো আবার আসতেছে, কি না জানি বলে। কিন্তু মুসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা তোমার সাথে যেই বাচ্চা দ্বারা আছে এই বাচ্চাটা কার? বলছে, ও আল্লাহর নবী মুসা, আপনি বলেছিলেন আল্লাহ নাকি সন্তান দিবে না, কিন্তু আল্লাহ কেমনে কেমনে যে একটা সন্তান আমাকে দিল। মুসা নবীর চান্দি গরম হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বললেন কি আর করলেন কি? কি বলেন? এই যে বললেন কি আর করলেন কি, এ কথা এমনি হয়? ওই মালিকের সাথে তার গভীর সম্পর্ক, এই হলো মুসা কালিমুল্লাহ। আজকে আপনার এবং আমার আল্লাহর সাথে সম্পর্ক নাই, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক, লাভ নাই। দুনিয়ার সকলেই স্বার্থপর, স্বার্থে আঘাত লেগলেই যথাসময়ে দেখবেন পাশে কেউ নাই। ওরে মুসলমান, মুসা পয়গম্বর তুর পাহাড়ে দৌড়, মানে তাড়াতাড়ি যেতেছে। যাই কল, হ্যালো আল্লাহ, খবর কি? বলে, তোমার কসাইয়ের খবর কি? বলে, কসাইয়ের খবর আছে, কিন্তু তার আগে এইটা বলো। তুমি বললেও শুন, ওই মেয়েটার নাকি কি সন্তান হবে না, আজকে সন্তান নিয়ে দাঁড়া আছে। আল্লাহ তাআলা বলেন, মুসা এই প্রশ্নের জবাব জানার জন্য তোমার একটা কাজ করা লাগবে। কি কাজ? বলে, হাতের মধ্যে একটা প্লেট নিবা বাসায় যায়, আর একটা ছুরি নিবা, চাক্কু, ছুরি অথবা চাক্কু নিয়া আর প্লেট নিয়া বের হইবা। বের হয়ে জমিনের মধ্যে ঘুরবে, জমিনের ভেতর ঘুরে 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 বলবে,
আল্লাহর জন্য কেউ 3 টুকরা গোশত দাও, আল্লাহর জন্য তোমার শরীর থেকে কেটে 3 টুকরা গোশত দাও। কার জন্য? আল্লাহর জন্য। মূসা আলাইহিস সালাম প্রশ্ন জানার জন্য দ্রুত বাসার মধ্যে চলে আসলো। পয়গম্বর মূসা আলাইহিস সালাম বাসার মধ্যে আসার পরে এইবার প্লেট নিলেন আর চাক্কু নিলেন, বেরিয়ে গেল আগে নিজ মহল্লা দিয়া, বলে আল্লাহর জন্য 3 টুকরা শরীর থেকে গোশত দাও, আল্লাহর জন্য 3 টুকরা শরীর থেকে গোশত দাও। কেউ দিবে? কেউ দেয় না। মূসা পয়গম্বর এদিক যায় ওদিক যায়, কেউ দেয় না। মূসা নবী পেরেশানের মধ্যে পড়ে গেল। আল্লাহ, এই প্রশ্নের জবাব শোনার জন্য আমি বের হয়ে গেলাম, আমি তো বিপদে পড়ে গেলাম, কেউ তো গোশত দেয় না, গোশত না পাইলে তো প্রশ্নের জবাবও জানতে পারবো না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম প্লেট নিয়ে ঘুরতে 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 লম্বা সময় সন্ধ্যা গনিয়ে আসলো, কেউ দেয় না। মূসা আলাইহিস সালাম প্লেটটা নিয়ে যখন আবার বাড়ির দিকে রওনা, আজকে রাইখে দিকে কালকে আবার বেরোবো, দেই তো দেয় নাকি, না পেলে তো আল্লাহ জবাবই দিবেন না। মূসা আলাইহিস সালাম এইবার বাসার দিকে রওনা, হঠাৎ করে একজন বৃদ্ধ বাবাজি এসে হাজির। ও আল্লাহর নবী মূসা, কই যান? ও আল্লাহর নবী, আল্লাহর বান্দা নিজ শরীর থেকে এরকম কাটিয়া সুন্দর করে 3টা টুকরো গোশত শরীর থেকে বানাইয়া প্লেটের মধ্যে নিয়ে দিয়ে নিলেন। প্লেটের মধ্যে নিয়ে পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে রওনা। প্লেট নিয়ে যখন তুর পাহাড়ের উপর দাঁড়ায় গেলেন, আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, এই গোশত আনতে তোমার কত কষ্ট করা লাগলো না? বলে, হ্যাঁ আল্লাহ, কেউ তো দিতে চায় না, কেউ দিতে চায় না। লম্বা সময় পরে একজন বান্দা, আমি যখন ক্লান্ত হয়ে বাড়ির দিকে রওনা দিব, এমন সময় একজন বৃদ্ধ বাবাজি এসে দিল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও শোনো, আমার জন্য যেই লোকটা শরীর থেকে আমার জন্য গোশত কেটে দিল, এই লোকটার দোয়ার বিনিময় আমি আল্লাহ আমার ওই বান্দিকে সন্তান দিয়েছি। আজ আমাদের দুনিয়ার সবার সাথে সম্পর্ক, কিন্তু মালিক আল্লাহর সাথে সম্পর্ক বানাইতে পারলাম না। ওরে মুসলমান, একটা মিনিটের জন্য যদি চিন্তা করেন, এই বাড়ির মধ্যে যখন আমি মাঝে মধ্যেই আসতাম, ওই চৌকির উপরে আবের আলী হাজী সাহেবকে দেখতাম। প্রথমে ঢোকার পরেই আমার মনে পড়ল, মনে হয় আবের আলী হাজী সাহেব এখনো বসে আছেন। না রে বাবা, নাই। এই সমাজে চলার মধ্যেই কত মানুষদেরকে দেখলাম, গোলাম বাইরে দেখলাম, চললাম। আল্লাহর বান্দা মনে হয় চোখ বন্ধ করলে মনে হয় খের এখনো খুলতেছে, আল্লাহর বান্দা দুনিয়াতে নাই। ওরে মুসলমান, ওই যে আলম ভাইকে দেখলাম, কথা বলতো সুন্দর করে, আলম ভাই দুনিয়ার থেকে চলে গেল। আমার সুজব কাকার স্ত্রী আপনি ছাড়া একদিনও বয়সে কত বড় আমি তার সন্তানের মতো কোনোদিন তুমি বলে নাই, প্রতিদিন আপনি করে কথা বলতো। ওরে বাবা, সে তো চলে গেল। আব্দুল আলিম ভাইয়ের মা চলে গেল। এরপরে এসে দেখলাম সুটকা মানুষ, ওই যে তালুকদার পাড়া গোলাম ভাইয়ের মারে দেখলাম চলে গেছে কবরে। এভাবে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। মুসলমান, ওই মালিকের সাথে সম্পর্ক বানায়া কবরে যেতে পারলাম না। ওই যারা কবরে গেছে, কবরে তাদের আপন আল্লাহ ছাড়া আর কেউ না। যেই শয়তান আপনাকে নামাজ পড়তে দেয় নাই, যেই সন্তান আপনাকে রোজা রাখতে দেয় নাই, যেই শয়তান আপনাকে কোরআনের মাহফিলে মনোযোগ দিয়ে শুনবেন, কোরআনের মাহফিলে মনোযোগ দিয়ে শুনবেন, শয়তান অন্তরের ভিতর ওয়াসওয়াসা দিয়েছে, আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে যাই। কিন্তু এখানে যতক্ষণ বসে থাকবে, নবী আমার বলেন, এখানে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষিতই হবে। যতক্ষণ থাকবে ততক্ষণ আল্লাহর সাকিনা নাজিল হবে। বানোয়াটি কথা না, নবী নিজে বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, এবং একদল ফেরেশতারাও থাকবে। আমরা সারা রাত, ফেরেশতারাও সারা রাত। মজমা শেষ, ফেরেশতারা চলে যাবে ওই মালিকের কাছে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কই গেছিলেন? বলে, আল্লাহ ওই যে আবের আলী হাজী সাহেবের বাড়িতে একটা ওয়াজ মাহফিল, তো ওখানে কেন, কি হয়, কি চায়? বলে, তোমার বান্দারা তোমার গুণগান আর কান্নাকাটি, দিন শেষে গুনাহ মাফ চায়।